আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এই জায়গা থেকে ওয়ালপেপার খুব সহজে চেঞ্জ করতে পারবেন এবং উপরে যে লেখাটা আছে এই লেখাটা রিমুভ করতে হবে। এর জন্য আপনাকে তিনটি মেথড অ্যাপ্লাই করতে হবে। তিনটি মেথড অ্যাপ্লাই করতে পারলে আপনি এখান থেকে এই লেখাটা রিমুভ করতে পারবেন। তারপর এখান থেকে আপনি যে কোনো ওয়ালপেপার বসাতে খুব সহজেভাবেই পারবেন। এর জন্য আপনি কোনো ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে হয়তো নাও বুঝতে পারেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমাদের পাশে থাকুন। তো শুরু করা যাক। প্রথমে যে মেথডটি অ্যাপ্লাই করবেন তার জন্য সর্বপ্রথম আপনি আপনার সার্চ বারে সার্চ করবেন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল সার্চ করে উপরে ক্লিক করবেন। উপরে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাবেন অপটিমাইজ ভিজুয়াল ডিসপ্লে, এর উপরে ক্লিক করবেন। তারপর একটু নিচে আসবেন, স্ক্রল করে নিচে এসে এখানে দেখতে পাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে যদি আপনার টিক মার্ক দেওয়া থাকে তাহলে এটা আনটিক করে আপনি অ্যাপ্লাই দিয়ে তারপর ওকেতে ক্লিক করে বের হয়ে যাবেন। দ্বিতীয় নাম্বার যে মেথডটি আপনি অ্যাপ্লাই করবেন তার জন্য আপনি সার্চ বারে আবার সার্চ করবেন গ্রুপ পলিসি। গ্রুপ পলিসি লেখার পর উপরে লেখা দেখবেন এডিট গ্রুপ পলিসি। এডিট গ্রুপ পলিসির উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি তাহলে একটু দেখতে সুবিধা হবে। তারপর এখানে লেখা দেখবেন অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, এর উপরে আপনি ডাবল ক্লিক করবেন। তারপর ডাইন সাইডে দেখতে পাবেন আরও অনেকগুলো ফোল্ডার শো করছে। আপনি সিম্পলি উপরে কন্ট্রোল প্যানেল এর উপরে ডাবল ক্লিক করবেন। এখানে আরও অনেকগুলো ফোল্ডার শো করবে। আপনি উপরে এখানে দেখবেন পার্সোনালাইজেশন, এর উপরে ডাবল ক্লিক করবেন। এখানে আরও অনেকগুলো ফোল্ডার শো করবে। এখান থেকে আপনি এই যে প্রাইভেট চেঞ্জিং ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এটার উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি সাইডে দেখতে পাবেন এনাবেল এবং ডিজেবল। আপনি নিচে ডিজেবল এর উপরে ক্লিক করে নিচে দেখতে পাবেন অ্যাপ্লাই এবং ওকে। অ্যাপ্লাই ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে ক্রস করে কেটে দিবেন। কেটে দেওয়ার পর তৃতীয় নম্বর যে মেথডটি আপনি অ্যাপ্লাই করবেন তার জন্য আপনি কিবোর্ড থেকে আপনি উইন্ডোজ প্লাস আর চাপ দিবেন। তারপর এরকম একটা পপআপ শো করবে। এখানে লিখবেন %APPDATA%, এটা লিখে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকমের কতগুলো ফোল্ডার আসবে। এখানে খুঁজে দেখবেন মাইক্রোসফট, এর উপরে ক্লিক করবেন। তারপর আবার নিচে দেখবেন উইন্ডোজ, এর উপরে ক্লিক করবেন। তারপর থিমের উপরে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় নাম্বার যে ফোল্ডারটা এর উপরে রাইট বাটনে ক্লিক করে রিনেম, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন .oid, ইন্টারে বা বাইরে যে কোনো জায়গায় ক্লিক করে ক্লোজ করে দিবেন। তারপর এখান থেকে আপনি কম্পিউটারটি রেজিস্টার করে দিবেন। রেজিস্টার করে দেওয়ার পর আপনি এখান থেকে ওয়ালপেপার সেট করতে পারবেন ইনশাল্লাহ। তাই আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি উপকার হলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।